হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর তোমরা গরমের সময় কেমন আছো কমেন্টে এসে বলবো। আর মেয়ে এখন সুস্থ আছে, কারণ তোমরা যারা জানো ওর ভ্যাকসিনেশন হয়েছিল। তো ভ্যাকসিনের ব্যথাটা এখন অনেক কম আছে, অনেক কি কমই আছে। আর ও এখন দৌড়াচ্ছে, লাফাচ্ছে। তো চলো, আজকে সানডে, আজকে ঘর ক্লিনিংয়ের ডে আছে। চাদর চেঞ্জ করবো, কারণ কালকে না গলু এই চাদরে হিসু করে দিয়েছিল। আর তোমরা জানো এখন গরমকাল, মানে ব্যাকটেরিয়া বেশি ছড়ায়। তো আগের চাদরটা চেঞ্জ করে নেবো আর ঘরটা একটু টুকটাক ঝেড়ে নেবো, কারণ সানডেতে একটু ক্লিনিং না করলে ভালো লাগে না। সারা সপ্তাহে একটা দিনই হয় যে ক্লিনিং করতে পারি। তো চলো, আর এখনও সবচেয়ে বড় কথা, মেয়ে ঘুম থেকে ওঠেনি। তো মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে ফ্রেশ করবো, খাওয়াবো, দেন আমার সব কাজ। তো ততক্ষণে আমি ওই ঘরটা পরিষ্কার করে আসি। তো চলো, আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, কে এটা উঠে গেছে। গুড মর্নিং মোমো, মর্নিং বলো। মর্নিং, মর্নিং, মর্নিং। উঠে গেছে, এই দেখো। গলু গলু, ওঠো ওঠো ওঠো। ও বাবা, ও বাবা, ও বাবা। তো চলো, তোমাদের সাথে ভিডিও জন্য করতে থাকি। আর এই তো, ওকে খাওয়ানো, ফ্রেশ করানো সব ডান। আর এখন আমি আমার ঘর ক্লিন করবো, আর আমি খাবো। তোর কাছ থেকে খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। তো ওরকম ফোন চাই। ফোন দিয়ে কি করবি? ফোন দিয়ে কি করবি? ওই ফোন দিয়ে কি করবি? নো 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 নো। আগে তোমার জিপ দেখিয়ে দাও। তো চলো, সরো। ঘরের অবস্থা, বিছানার অবস্থা খুব বাজে। তো চলো গুছিয়ে। কি করছিস? ওটা কে? ওটা কে? বাবা, বাবা, ওটা কে তোমার? বলু, এটা কে? এটা কে? এটা ওর রাতে বাবা এনে দিয়েছে। চললো। তোমার মেয়াও কোথায়? মেয়াও দেখিয়ে দাও তো সোনা। ওই দেখো না মেয়াও। বউ, ওটা হাতি। এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর, এটা আমাদের ঠাকুর ঘর। মাথা, এটা আমার বাবা খেতা। আর তোমাদের বলেছিলাম না, দেখো, এটা আরেকটা নমুনা। আর এখানে হয়ে গেছি। আমি পান্ডা খুব ভালোবাসি, বিলাইট পান্ডা। এর জন্য সারা ঘরেই পান্ডা পান্ডা করে দিই। অ্যান্ড আমার ওই বাড়িতেও পান্ডা এঁকেছি। আর ওগুলো এঁকেছি বেশ ইনোভেটিভ, বাট হয়নি। আমাদের কিচেন, আজকে মেনু কি? ভেন্ডি ভাজা, বরবটি ভাজা, মেয়ের জন্য স্টু। কিসের স্টু? চিকেন স্টু। আচ্ছা। আর আমাদের জন্য চিকেন। চিকেন। আচ্ছা, করে নাও, করে রাখাচ্ছি। তো চলো, উপাসে চলে যাও, উপাসে চলে যাও। কাজ মানে ঘরের কাজ সব কমপ্লিট। বিছানার চাদর চেঞ্জ করা, ঘর ছাদ দেওয়া। তো এবং ঘর মুছে গোলুকে স্নান করে নিজে স্নান করি। তো চলো, তোমাদের একবার দেখি। ঘরকে নাইটিটা অ্যাভয়েড করো। জানলা দিয়ে দিয়েছি, বিভৎস রোদ ঢোকে। পরিষ্কার ক্লিন। এটা মেয়ে জলের বোতলটাকে এইভাবে রেখে দিয়েছি যাতে একটু ঠান্ডা থাকে, কারণ ফ্রিজের জলকে দেওয়া যায় না, আর দিও না।
না না ওই ডাই কি যেন ওটা ভুলে গেছি, যাই হোক পরে মনে পড়লে বলে দিচ্ছি। ওটা ছিল তার জন্য এরকম মানে তুলে দিয়েছে, মেয়ে শুধু ধরতে যেতে বলে আমি তুলে দিয়েছি। ড্রাইভে খেয়ে মনে হয় তাই জন্য। তাই জন্য আয়নাটা খুব বাজে লাগে দেখতে। যাই হোক সব পরিষ্কার, দেখো নিচে ক্লিন করে দিয়েছি। এই সোফাটা জীবনে আমি গুছিয়ে ঠিকঠাক রাখতে পারি না, একটু পরে মেয়ে এসে এটাকে খেতে দেবে। ক্লিন। আর এই ঘরটা চাদর চেঞ্জ করে দিয়ে সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি, কারণ ভীষণ রোদ ঢোকে, তোমাদের আগেও বললাম। সব clean। আচ্ছা, মেয়ে কোথায়? গোলু, গোলু, what are you doing? গোলু, গোলু, শুনো কি খাচ্ছ? 1.5 বছরের বাচ্চা আইসক্রিম খাওয়া, দেখো ও কি খেতে। ওরে বাবা, ওরে বাবা, ও ভালো ভালো। হুম হুম, ভালো ভালো। এদিকে আসো, এদিকে আসো। ভালো ভালো। হুম, বাবা আচ্ছা খাও। এইভাবে খেতে হয়? আর কিভাবে খেতে হয়? আচ্ছা এইভাবে, ওরে বাবা। আচ্ছা খাও। এখন রেস্টের বেলা আর এখন আমরা আইসক্রিম খাচ্ছি। তো শুরু, আইসক্রিমটা ভালো খেতে? ভালো না, ভালো না? এই দেখো, ভালো না? না দুষ্টু, খেয়ে তো নিলি দেখুন। না ও পুরোটা খায়নি, আমি খেয়েছি। আর লাস্টে ও চামচ। তো চলো, তো তোমাদের সাথে আমি দেখা করেছিলাম তখন স্নান হয়নি, আর তার আগে কাজ মাজ করেছিলাম, তো একেবারে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো যাই হোক এখন, আর তার মাঝে মেয়েকে স্নান করিয়ে, না মেয়েকে আজকে খাইয়েছি, আগে খাইয়ে স্নান করিয়েছি, আর ও ভীষণ ঘুম পেয়ে গেছিলো। যেই স্নান করিয়েছি একটু খেললো, খেলে ঘুমিয়ে পড়েছে ঠামের কাছে, তারপরে স্নান হয়ে গেছে। তো এখন আর মানে আমাদের ফ্ল্যাটে একটা প্রবলেম হয়েছে, তো ট্যাঙ্কে জল শ্যাওলা জমে জমে জল আসছে। এবার খুব প্রবলেম হচ্ছে, স্নান করতে গেছি দেখি জল নেই। মানে যখন মেয়েকে স্নান করতে গেছি তখনই দেখছি জল পড়ছে না। তো যাই হোক কোনো রকমে মেয়েকে স্নান করে দিয়েছি, তারপর ঠামও কোনো রকমে স্নান করে নিয়েছি। এবার আমি যেই গেছি ব্যাস, জল তো নেই। তারপরে যাই হোক আমি মানে যেটা খাওয়ার জল আছে আমাদের, ওই জলটা দিয়ে স্নান করে নিয়ে গেছে। তো চলো এখন পুজো দেবো, খাবো, তো তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো। আর জানো তো এই জাস্ট প্লাম্বার ঢুকলো, কারণ মানে প্লাম্বার ছাড়া কোনো উপায় ছিল না, জল একদমই পড়ছিল না। এই জাস্ট ঢুকলো আর উনি কলটা ঠিক করুন, ততক্ষণে আমি পুজোটা দিয়ে নিই। আর আজকে আমি তো ওই বাড়ি যাবো, তো মনটা একটু ভালো লাগছে। আর ওই বাড়ি ছাড়া আর কোনো জায়গা নেই আমার যাবার মতো। তো বিকালে ওই বাড়ি যাবো, আর শাশুড়ি যাবে দিদিভাই বাড়ি, মানে আমার ননদের বাড়ি। তো যাই হোক, উনি এক জায়গায় আমি এক জায়গায় যাবো, তো আমি রাত্রে চলে আসবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, তোমরা দেখো। তো আমি রেডি, আমি একটু লুজ ফিটিং পরতে ভালোবাসি। বেরিয়ে গেছিলাম খ্রিস্টানে, আবার বাড়ি যাচ্ছি, দোকানে চাবিই নেই। সোনা টাকা, সোনা সোনা এদিকে টাকা, এই সোনা, এই শুনু, গোলু গোলু এদিকে টাকা। ওহো বাবা, আমি ম্যাচ হয়ে গেছে, আমি আর তো চলো। মাকে একটা ফোন করো, তোমার ফোন বললো চাবিটা নিয়ে ব্যালকনিতে দাঁড়াতে। ব্যালকনি তুমি আসতে পারবে না, আমি লক করে দিয়েছি দরজা।
কালকে 3 তলায় উঠবে। চাবি নিয়ে এসছে। বাইরে লোকে চলে এসেছে। কি হলো? ধর চাবি দিয়ে দিচ্ছে, আবার চলে যাচ্ছে। তো এবারে চলে এসেছি, আর মা আমাদের দিল হচ্ছে খেতে চা আর হচ্ছে ক্যাপসিকামের পকোড়া। তো আমার খাওয়া দাওয়া মেয়েকে দিয়েছে, মেয়ে এখন চটপট করছে। দেখো তোমরা কি করছো। কি করছিস? এই কি করছিস? রান্না করছো এখন? কি করছিস? কি করছিস? কি করছিস? হ্যাঁ, কি করছিস? রান্না। ও এখন রান্না করছে। ওই যে আমার মা। তখন তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছিল, আর এখন বাজে রাত 10টা কি মেবি 10টা 15 হবে। সো মেয়েকে খাইয়ে দিচ্ছে মা, আর এখন গলুর খাওয়া হয়ে গেলে বেরিয়ে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখনও বাড়ি যাব, ডিনার করব, ফ্রেশ হব, তারপর দেন শোবো, তারপরে ভিডিওটা শেষ করব। তো চলো দেখতে থাকো। তো গাইস, গলুর খাওয়া হয়ে গেছে, গলুর খাওয়া হয়ে গেছে, আর এখন কটা বাজে তারা 11:15 বাজে। তো বেরিয়ে যাই, কারণ হলদিরামের গেট আবার বন্ধ করে দেয়, তখন আবার জোড়া মন্দির হয়ে ঘুরে যেতে হয়। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, নাহলে একেবারে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে তারপর কথা হচ্ছে। তো চলো। তো গাইস, এখানে আমি কী বলছিলাম তোমরা শুনতে পারবে না বলে আমি ভয়েস করছি। বলছিলাম এখন রাত 12:10-15 হয়েছে। তো 12:10-15, 12:30 হবে মেবি। তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর গোলু খুব কান্নাকাটি করছিল, কারণ ও ব্রেস্টফিড করে ঘুমাবে বলে। তার জন্য আমাকে তাড়াতাড়ি করে কথা বলতে হচ্ছিলো, আর তারপরে দুষ্টুমি করছিলো, পিঠের উপর উঠে গেছিলো, পাপার সাথে খেলছিল। তো আজকের দিনটা এভাবেই কেটে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে বলো, লাইক অ্যান্ড শেয়ার করো, আর যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা টপ করে বাজিয়ে দিও, তাহলে যখন আমি ভিডিও করব তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। আর প্লিজ 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 একটু সবাই সাপোর্ট করো, আর প্লিজ বলো তোমাদের গোলুকে কেমন লাগছে, গোলু কি তোমাদের মনের মতো হয়ে উঠতে পারছে। তো চলো